আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের ময়দানে জান্নাতের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনের তেলাওয়াত শোনাবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে মানুষ এমন পাগল পারা হয়ে যাবে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের তেলাওয়াত থামাইতে বলবে। কিন্তু যে সমস্ত মানুষ জান্নাতবাসী তারা বলবে না আল্লাহ না, দুনিয়ার জমিনে আমরা নাচলে আমাদের মধ্যে ডুবে থাকি নাই, দুনিয়ার জমিনে আমরা আমল করার জন্য কষ্ট করেছি, কিন্তু আজকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তেলাওয়াত শোনাইতেছেন, আমাদের মজা লাগতেছে, এই তেলাওয়াত বন্ধ করা যাবে না? বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবে। বলে আমাদের নবী যখন তেলাওয়াত করতে শুরু করবে তখন সমস্ত জান্নাতবাসীরা একেবারে দিশেহারা হয়ে মাটির মধ্যে গড়াগড়ি মারবে। বলুন সুবহানাল্লাহ। কেমন তেলাওয়াত করবে? বলে হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে তো মাস পর্যন্ত চলে এসেছে। বলে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুমধুর মায়া দিয়েছিলেন। বলে এই তেলাওয়াত শোনার জন্য বড় বড় কাফেরদের নেতারা জানালার ফাঁক দিয়ে বেড়ার ফাঁক দিয়ে কোরআনের তেলাওয়াত শোনার জন্য উঁকি মেরে থাকতো। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াত করতেন, যে সময় তেলাওয়াত করতেন রাতের অন্ধকারে, আবু জেহেল, বিভিন্ন উতবা সাইবা, বিভিন্ন রকম যত কাফেরদের নেতারা আছে তারা বিবির কাছ থেকে চুক্তি করে এসে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। কাফেররাও কোরআনের তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল। বলে এক সময় এত হয়ে গেছিল, বলে রাতের অন্ধকারে যখন বিভিন্ন কাফেরদের অনেকগুলো নেতা যখন ওই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হতেন, অনুষ্ঠান শেষে যখন বাড়িতে ফিরে যাবে তখন চার রাস্তার মোড়ে অন্ধকারের মধ্যে মাথায় মাথায় বাড়ি মারছে। লাইট মেরে দেখি, ব্যাপার কি, তুমি এখানে কেন? বলে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম। আরেকজনকে বলতেছে, ব্যাপার কি, তুমি এখানে কেন? আরেকজন বলতেছে, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম। এইভাবে যখন বারবার রাতের পর রাত যখন তেলাওয়াত শোনার জন্য কাফেরদের মন একেবারে উৎসর্গ হয়ে গেছে, তখন আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, না এইভাবে তো আর পারা যায় না, আমি নিজেই নিজেকে আটকাইতে পারতেছি না। প্রত্যেকদিন ওই সময় আমার মনের মধ্যে আনচান শুরু হয়ে যায়, হায় হায় আজকে কি যেন একটা মিস করলাম, কি যেন একটা জিনিস শুনতে পাইলাম। তো আবু জেহেল সমস্ত কাফেরদের নেতাদেরকে ডাক দিয়ে বলতেছে, আমরা যেভাবে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াতের দিকে ঝুঁকে পড়েছি, আল্লাহ না করুক, মুহাম্মাদের আল্লাহ না করুক, আমরাও একদিন ঈমানদার হয়ে যেতে পারি। বলি সুবহানাল্লাহ। এই সময় আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, না আর মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। এইভাবে যখন বিভিন্ন ভাবে কাফের মুশরিকরা ইসলামের বিপক্ষে চললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে ডাক দিয়ে বলতেছেন, আমার দোস্ত তুমি তেলাওয়াত চালাইতেই থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দাওয়াতের মাধ্যম দিয়ে তাদেরকে হেদায়েত করে মুসলমানের মধ্যে শামিল করে দেব। বলুন সুবহানাল্লাহ। এক সময় যখন আল্লাহ মনের মধ্যে চিন্তা করতেছেন, না আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে দুনিয়ার জন্য যদি বাঁচিয়ে রাখি তাহলে আস্তে আস্তে ইসলামের প্রচার করতে করতে তারা সমস্ত মানুষকে মুসলমান বানিয়ে ফেলবে, না মুহাম্মদকে টিকিয়ে রাখা যাবে না। তাহলে মুহাম্মদকে মারার জন্য কোন দুর্বল মানুষের কোনো প্রয়োজন করলে কোনো সম্ভব হবে না, কোন ছোটখাটো মানুষের দ্বারা এই কাজ সম্ভব না। কি করতে হবে? ওই মক্কার জমিনের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবথেকে বেশি শক্তিশালী যুবক। তাকে ভাড়া করেছে, ওমর তুমি মুহাম্মদকে হত্যা করলে পারলে তোমাকে এক পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে একটা আলাদা নিয়ে মুহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে যখন বের হয়ে যাবে, তখন বিবিকে ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী, বিবি ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী আপনি যেই কাজের দিকে উৎসর্গ হচ্ছেন ওই কাজের মধ্যে যাবেন না, ওই কাজের মধ্যে যদি যান তাহলে আজকে আপনার মধ্যে হেদায়েতের নূর দ্বারা আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এরপর যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
আর উটের খাবারের দিকে তাকায় দেখতেছি, উটের দিকে রাখাল যতই খাবার দিচ্ছে, উট এদিকে দিলে ওদিকে ফিরতেছে, ওদিকে দিলে ওদিকে ফিরতেছে, মানে বারবার চতুর্দিকে মুখ ফিরাইতেছে, খাবার খাবে না। তখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছেন, রাখাল কি ব্যাপার, প্রত্যেকদিন আমার উটগুলো এত পরিমাণ ঘাস খায়, এত সুন্দরভাবে খাবার খায়, কিন্তু আজকে খাবার খায় না, কারণ দাও তো আমাকে খাবার দাও, আমি দেখি চেষ্টা করি। তখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু